তো আজকে দুপুরে বেরিয়ে গেলি আমি আর আমার বিহালা পার্টনারটা বাপের ভোটারটা নিয়ে। তো আজকে চলে যাচ্ছে আমার চুলগুলান কাটতে, দমে বড় বড় হয়ে গেছে না, বাঁদর রকম দেখাচ্ছি। তো সে যাই হোক চুলগুলান কাটতে চলে যাব। তো দেখতে দেখতে চলে আলি সেলুনও দেখছি ভালোই ভিড় আছে। তো চুলগুলান দেখা নিলি শেষবার রকম ইয়াকে বিদায় জানাবো। তো তারপরে বসে গেলি, বসে যাওয়ার পরে বলছে কেমন স্টাইলে কাটি দেবো। তো বলি শুন ভাই, আমি অত স্টাইল মিস্টাইল না জানি, আমাকে একদম সিম্পল কাটি দেবো। তো ফের লাগে গেলো মেশিনটা নিয়ে ঘেঁচাঘাচ কাটছে। লাস্টের সময় এই লুকটা দিল কাটে, যেমন আছে ভালোই দেখা যেত। তারপরে চলে গেলি, আজকে মন করতেছিল চল যাবো মাংস খাতে চন্দন কিয়ারি। তখন গাড়ি নিয়ে উজান দিলি চন্দন কিয়ারি রাস্তায়। তো যেতে যেতে পৌঁছে গেলি সেই চন্দন কিয়ারি ভাঙাছিড়া ব্রিজটা। এই একটা উপরেও আছে নিচেও আছে, তার নিচে আছে জলটা। তো যা হোক এই ব্রিজটাকে পার করে নিয়ে ঢুকিয়ে গেলি চন্দন কিয়ারি ঢুকার পরে চলে আলি চন্দন কিয়ারি বাজার। সেরকম আজকে অত ভিড় নাই, জানি না কি কারণে ভিড় নাই। যাই হোক টুকটাক ভিড় আছে, তো টুকটাক ভিড়ের মধ্যে আমরা চলে যাচ্ছি। যেতে যেতে চলে গেলি ওই চাষ দিকের রাস্তায় যেতে যেতে পৌঁছে গেলি সেই গাড়া ঢোড়া রাস্তায়। এই রাস্তায় কি গাড়িটা চলছে না ভালো করে, ঠক করে গাড়িটা চলছে। যেতে যেতে পৌঁছে গেলি সেই আমরা আড্ডা। তো এই আড্ডায় অ্যালাউন্স করে দিয়েছে, ধুললে বলছে মাংস ফুরাই গেছে। মাথাটা গেল খারাপ, 350 কিলোমিটার তেল পুড়ে গেলি তাও পালি নেই। তখন কি করবো, গাড়িকে ব্যাক গিয়ার লাগাই নিয়ে দিলি, ঘুরাই ঘর দিকে উজান দিলি। তো যেতে যেতে পৌঁছে গেলি সেই দিলখুশ চাট ভান্ডার বলি, মাংস পানি তো চারটাও খাইলি। তো যা হোক এইটা আছে তোমার চন্দনকে চলে যাচ্ছে, আর এইখানটা আছে দিলখুশ চাট ভান্ডার, আর এটা চলে যাচ্ছে তোমার পুরুলিয়া। তো আমরা ফুল প্লেটের অর্ডার দিয়ে দিলি। তখন এদিকে বানাতে লাগে গেলো, কি দিছে দিয়ে নাও। তখন এদিকে দিচ্ছে আরও কাজু বাদাম কিশমিশ যা হোক সব কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আমরাকে। তো দমে গরম ছিল, তখন আমরা বলি চল তবে টেবিলটায় বসবো। টেবিলটা দিয়ে বসে গেলি, তারপরে বসার পরে কোনো রকম করে খাইয়ে ফুরাই নিলি, তারপরে ঘর